তো আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু হতে হলে কি হতে হবে, কি বৈশিষ্ট্যগুলো আমার ভিতরে থাকতে হবে? আল্লাহর বন্ধু হতে হলে, আল্লাহর ওলি হতে হলে নিম্নতম যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে কালবে সালিম। সেটা কি? কালবে সালিম। এই কালবে সালিম যারা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই গ্যারান্টি দিয়েছেন যে তারা পৃথিবী থেকে যখন বিদায় গ্রহণ করবে, মুজ আশরে যারা আমার সামনে আসবে তারাই একমাত্র উপকৃত হবে, তারাই একমাত্র আমার কাছে লাভবান হবে। আমি তাদের বন্ধু হিসাবে তাদেরকে সরাসরি জান্নাত দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি যারা, তাদের বৈশিষ্ট্য কি হবে? কালবে সালিম হবে তাদের। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদাররা, যারা ঈমানদার, ঈমান এনেছে, ঈমানের দাবি করেন, এই পৃথিবীর বুকে কোটি কোটি মানুষ আছে, সবাইকে লক্ষ্য করে বলছেন, ঈমানদার তোমরা সবাই শোনো। ঈমানদারদের ভিতরে আছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না? কত পার্সেন্ট? কোনটা মহল্লায় 5 ওয়াক্ত নামাজ হয়তো 5% কিংবা 10%, এই কিন্তু মুসলমান কিন্তু সবাই। আর বাকিগুলো নামাজ পড়ে না, কিন্তু তারা কিন্তু মুমিন। তারা কি? মুমিন, ঈমানদার। এই জন্য তারা মরে গেলে তাদের জানাজা করা হয়। কথা ঠিক না বেঠিক? নামাজ না পড়ুক কিন্তু জানাজা করতে হবে, তাই না? কিসের জন্য? এই সুযোগটা পেল কিসের জন্য? ওই ঈমানের জন্য। লা ইলাহা ইল্লাল্লাহ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফা দাখালাল জান্নাহ। যেই ব্যক্তি ঈমান আনবে, ঈমান কালেমা তাইয়্যিবা পাঠ করবে, কালেমা পাঠ করবে লা ইলাহা ইল্লাল্লাহ, দাখালাল জান্নাত, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুতরাং এই সুযোগটা শুধুমাত্র ঈমানের কারণেই পাবে। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ইরশাদ করেছেন, মান ফি কলবিহি কিবরুন হাব্বাতুম মিন খারদালি লা ইয়াদখুলুল জান্নাহ। যার অন্তরের ভিতরে সরষার দানা পরিমাণ অহংকার থাকবে, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। অথচ সে মুমিন, জান্নাতে প্রবেশ করতে পারবে না। তাহলে এই দুই হাদিসের ব্যাখ্যা আমাদের বুঝতে হবে। কেননা আমরা অনেকে পড়বো, বাংলা কিতাবে পড়ি অহংকার জান্নাতে প্রবেশ করতে পারবে না, আর একজন পড়বে আল্লাহ রাসূল তো বলেছেন কালমা পড়লেই জান্নাত। গন্ডগোল হয়ে গেল শুরু, তাই না? কিন্তু এই গন্ডগোলের একটা মীমাংসা আছে, এই সংঘর্ষের একটা মীমাংসা আছে। মীমাংসা কি? মান ফি কলবিহি কিবরুন হাব্বাতুম মিন খারদালি লা ইয়াদখুলুল জান্নাহ, আই লা ইয়াদখুলুল জান্নাতা আওয়ালান। যার অন্তরের ভিতরে সরিষার দানা পরিমাণ অহংকার আছে, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। অর্থাৎ প্রথম সারিতে সে সুযোগ পাবে না। প্রথমে যারা জান্নাতে যাবে, অর্থাৎ যারা হিসাবের সময় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুযোগ দিবে জান্নাতে যাওয়ার জন্য, একদল লোকদেরকে বেহিসাব এদের সঙ্গে জান্নাতে যাওয়ার সুযোগ সে লাভ করবে না। অহংকার, রিয়া, মন্দ আমল করেছে কিন্তু ঈমান আছে, কালেমা পড়েছে, এ জান্নাতে প্রবেশ করবে জাহান্নাম খাটার পরে। কথা বুঝাতে পারলাম? লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাত,
এইখানে মুহাদ্দিসিন কেরাম আরেকটা শব্দ বের করে দিয়েছে ব্যাখ্যা স্বরূপ, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। তাই মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফি কলবিহি দাখালাল জান্নাহ, যে আন্তরিকতার সঙ্গে কালেমা তাইয়্যিবা পড়বে, কালেমা পাঠ করবে, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন মুহাদ্দিসিনেরা এই শব্দটা কি জন্য লাগিয়েছে? আব্দুল্লাহ ইবনে উবাই কালেমা পড়েনি, লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু সে জাহান্নামী। কেন জানেন? সে অন্তরের সঙ্গে ঈমানকে কবুল করে না, গ্রহণ করে নাই। এই কালেমা পড়েছে ধোঁকা দেওয়ার জন্য মুসলমানদেরকে, আল্লাহ রাসূলকে ধোঁকা দেওয়ার জন্য মনে মুখে মুখে কালেমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। এইরকম কয়েকশো মুনাফিক ছিল যারা আন্তরিকতার সঙ্গে কালেমা পড়ে নাই, অথচ মুখে কালেমা পড়েছে। এরা জান্নাতে প্রবেশ করতে পারবে না, কেননা অন্তরে ছিল না রাসূলের দুশমনি করা, রাসূলের শত্রুতা করা, ইসলামের ক্ষতি করা। এই জন্য তারা জাহান্নামে চিরকাল থাকবে। বন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। কালেমা পড়ে যারা মুনাফিকি করবে এরা জাহান্নামের অতল তলে থাকবে। জোরে বলুন নাউজুবিল্লাহি মিন জালিক। সুতরাং আমি বলতে চাচ্ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগার আলাম সবাইকে ক্ষমা করে দিবেন, সবাইকে মাফ করে দিবেন, একবার যদি সে খালেস ঈমান নিয়ে যেতে পারে। গুনাহগার হোক, কিন্তু জাহান্নাম খাটার পরে সে একবার জান্নাত পাবে। কাফেরেরা এই সুযোগ লাভ করতে পারবে না, মুনাফিকরা এই সুযোগ লাভ করতে পারবে না।